ও পুরস্কার বিতরণে আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং 2026 সালের বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এবং আজকের এই স্কুল যে শিক্ষকবৃন্দ পরিচালনা করছেন সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বিদায় জিনিসটা আসলে খুবই মর্মান্তিক, বেদনাদায়ক, কিন্তু তোমরা যারা এসএসসি শিক্ষার্থী, তোমরা যারা এই 2026 সালে পরীক্ষা দিচ্ছ, তোমাদেরকে আগে ভাবতে হবে যে আজকে আমাদের যে বিদায় এটা আসলে চিরবিদায় নয়। আজকে আমাদের যে বিদায়, এই বিদায়টা হলো আজকে আমরা এই স্কুলে 5 বছর পড়াশোনা করেছিলাম, এখন আমরা একটা স্টেজ শেষ করে আরেকটা স্টেজে যাব, মানে আমরা মিডলে ছিলাম, এখন আরেকটু হাইয়ে যাব। এই লক্ষ্য রেখে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছবা এবং তোমরা মনে রাখবা যে পড়াশোনা যদি তোমরা ভালোভাবে করো তাহলে তোমাদের এই বিদ্যালয়ের সুনাম রাখতে হলে তোমাদের পরীক্ষায় ভালোভাবে পরীক্ষা দিতে হবে, এর কোনো বিকল্প নাই। তোমাদের এই পরীক্ষার রেজাল্টের উপরে এই বিদ্যালয়ের অনেকাংশে সম্মান এবং মর্যাদা রক্ষা হবে। এজন্য তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে, তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে এই বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে। আর এখানে আমরা অনেকে অনেক কিছু বলছি, আমি আর বেশি বলবো না, শুধু একটা কথা বলবো। এক হলো বিদ্যালয়ের যখন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়, কার্যক্রম থাকে যেটা একটা শিক্ষার অংশ, এখানে এই শিক্ষার কারিকুলাম অংশগুলো হয়েছে, এখানে আরেকটু ভালো হইতো যদি এখানে গজল বা নাচ হইতো, কিন্তু আমরা যদি ডিসপ্লের দিকে তাকাই দেখি মিলাদ মাহফিল আছে, তার মানে আমাদের ধর্মীয়তার বিষয়টা এখানে আমরা প্রাধান্য দিচ্ছি, ঠিক আছে। আর যারা এই বিদ্যালয়ের পরিচালনা পরিষদ আছে তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা পরবর্তীতে অনুষ্ঠান করার সময় যাতে সব দিক বিবেচনা করে একটা প্রোগ্রাম পরিচালনা করা হয়। আমি আরেকটা কথা বলি, যেটা হলো আমরা সাধারণ অর্থে বলি শিক্ষাটা আসলে কি। এখানে যদি আমরা সাধারণ অর্থে বলি, শিক্ষা হচ্ছে আচরণের পরিবর্তন। আমি একজন শিক্ষিত মানুষ, হাই এডুকেটেড, কিন্তু আমার আচরণের পরিবর্তন হলো না, তাহলে আমি কি? তাহলে আমরা যদি শিক্ষিত হতে চাই, আচরণের পরিবর্তন হতে চাই, তাহলে আমাদের কি করতে হইব? ইতিবাচক পরিবর্তন হতে হইব, নেতিবাচক না। ইতিবাচকটা কি? আমাদের সবার মনে রাখতে হইব, আমার বাবা আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে এখানে আনছে, ঠিক না? এখন তোমরা যদি তোমাদের এই বাবা মার যদি এই যে কষ্টটা, এই যে সহানুভূতিটা, এটা যদি তোমরা না বুঝো, তাহলে কিন্তু তোমরা শিক্ষাটা কি ইতিবাচক হবে না, ঠিক আছে। এখন তোমরা সবসময় মাথায় রাখবা, এখানে যারা আছে সবাই কিন্তু একটু হলে বুঝে, তাই সবার বুঝতে হবে যে আমরা যে পড়াশোনাটা করব এটা আমাদের ভবিষ্যৎ জীবনে যাতে আমরা সৎ পথে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি, এইভাবে এই উদ্দেশ্য নিয়ে আমরা যদি পড়াশোনা করি, তাহলে অবশ্যই তোমরা তোমাদের সততার মধ্যে থেকে একটা ভালো কিছু করতে পারবা, এই আশায় আমি রাখছি। আর আমি